হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরি, মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরি খেতে যেমন দুর্দান্ত লাগে তেমন বানাতেও খুব সোজা। তো চলো মটরশুঁটির কচুরি আমি কিভাবে তৈরি করছি দেখে নিই। তো মটরশুঁটির কচুরি তৈরি করার জন্য আমার মটরশুঁটি লাগছে। তো আমি এখানে দেখো 250 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 3 টুকরো আদা। এগুলো আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে দেখো 250 গ্রাম আটা আর 250 গ্রাম ময়দা আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু জোয়ান আর দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে ময়মটা আমি ভালোভাবে করে নেব। এটা শুধু ময়দা দিয়ে বানালেও হয়, ভালো হয়। তো আমি একটু আটা যোগ করলাম, কেননা ময়দাটা আমি একটু অ্যাভয়েড করতে চাই। সবসময় ময়দা খাওয়া ভালো না, তো আটা দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। তো আমি দুটো সমপরিমাণে মিশিয়ে করছি। তো আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এবার এর উপরে একটু আমি তেল ছড়িয়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো মটরশুঁটির পেস্টটা আমার হয়ে গেছে। একটি স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখানে যেন একটু দানা না থাকে, দানা থাকলে আবার পুরটা ভেতরে দিলে কচুরিটা ফেটে যাবে। তো স্মুথ একটি পেস্ট তৈরি করে নিতে হবে। আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম অল্প একটু হিং। ফোড়নটা হয়ে আসলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। তো মটরশুঁটিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়। তো দেখো জলটা মটরশুঁটির একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছাতু। ছাতুটা দিলে টেস্টটা বেড়ে যায়। তো ছাতুটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো দেখো আমার মটরশুঁটির পুরটা একদম রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আর এদিকে আমার আটাটাও সেট হয়ে গেছে। তো আমি লেচি কাটার জন্য একটু লম্বা মতো শেপ করে নিচ্ছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি বানাই তার থেকে একটু ছোট শেপ করে নেব। নিয়ে হাতের তালুতে ভালোভাবে গোল করে নিয়ে একটি বাটির আকারে শেপ করে নেব। এটা বানানো খুবই সোজা, সবাই বানাতে পারবে। তো এর মধ্যে আমি মটরশুঁটির পুরটা ভরে দেব। মটরশুঁটির পুরটা খুব ভালোভাবে ভরে দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা ঠেসে ঠেসে খুব ভালোভাবে বন্ধ করে দিলাম, দিয়ে হাতের তালুতে আবার একটু ভালোভাবে গোল করে নিলাম। তো দেখো আমার কচুরিগুলো রেডি। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। চলো আরও একটি বানিয়ে দেখিয়ে দিই। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো দেখো আমার সবগুলো কচুরি বানানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে রাখছি যাতে উপরটা শুকিয়ে না যায় আর সফট থাকবে তাহলে। তো চলো কচুরিগুলো আমি একটু একটু করে বেলে নিই। তো হালকা হাতে এভাবে একটু প্রেস করে বেলে নিতে হবে। লুচির থেকে একটু বড় আকারে আমি বেলে নিচ্ছি। তো এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটি একটি করে কচুরি আমি ভেজে নেব। কচুরিটা ছাড়ার পরে একটু তেল উপরে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুলে ওঠে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এইরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব।
তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখো আমার কচুরিগুলো একদম রেডি। চলো দেখে নিই আমার কচুরিগুলো কতটা সফট হয়েছে। তো দেখো আমার কচুরিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। এভাবে বানালে দেখবে খেয়ে কতটা সুন্দর লাগে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।